খাবার শেষ হলে আঙ্গুল চেটে খাওয়া, আঙ্গুল, এরপরে খাবারকে ভালো করে চিবিয়ে খাওয়া, আঙ্গুল চেটে খাওয়া, প্লেট চেটে খাওয়া। এটা হচ্ছে খাবারের আপনার 7 নম্বর সুন্নত। কত নম্বর সুন্নত? যে খাবার ভালো করে চিবিয়ে খাওয়া, আঙ্গুল চেটে খাওয়া, প্লেট চেটে খাওয়া। তো এখন আমরা আধুনিক যুগে প্রবেশ করেছি। কোন যুগে? আধুনিক যুগে। এই যুগে আঙ্গুল চেটে খেলে, হাঁটি ভালো করে চুষে খেলে মনে করা হয় জীবনে খাবার খায় না, এমন মনে করা হয় আমাদেরকে। যে জিনিসটাকে আপনি নিচু মনে করছেন ওইটা আল্লাহ রাসূলের সুন্নত। খবর আছে আপনার? আল্লাহ, আমাদের নোয়াখালীর একজন বড় আলেম ছিলেন আল্লামা মুস্তাফা আল হুসাইনি রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ পাক ওনাকে জান্নাত দান করুন। মারা গেছেন কয়েক বছর আগে। হুজুরের জবানে আমি নিজ কানে শুনেছি। হুজুর বলেন যে একদিন আমি হোটেলে গরু গোশত দিয়ে খাবার খাচ্ছিলাম। তো গরু গোশতের একটা হাড্ডি হুজুর বলেন আমি ভালো করে চুষে খাচ্ছিলাম, ভালো করে। হুজুর বলেন আমার সামনের টেবিলে 2 জন এডুকেটেড পারসন, মানে আধুনিক মনা, তারা আমাদের আলেমদের এই সমস্ত বিষয়কে নরমালি মনে করে, সামথিং, এগুলা কোনো বিষয় না, ছোট মনে করে। আসলে এমন কিছু মানুষ খুব আধুনিক সাহেব। একটা শব্দ আমি অতিরিক্ত বলছি না, হুজুরের কথাগুলো বলছি। হুজুর বলেন 2 জন সাহেব আমার সামনে বসলো, চা খাচ্ছে বসে বসে। তা আমি হাঁটি ভালো করে চুষে খাচ্ছিলাম, ওরা আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। তা একটা আরেকটাকে ফিসফিসিয়ে বলে, এই মৌলবী মনে হয় জীবনে গোশত খায় না। হাড্ডি এভাবে মানুষে খায়, এভাবে মানুষ হাড্ডি খায়, এই মোল্লা মনে হয় জীবনে গোশত খায় নাই। মানুষ আলেমদেরকে মোল্লা মৌলবী বলে ক্রিটিসাইজ করে, যদিও শব্দগুলো অর্থ অনেক সুন্দর, মোল্লা মৌলবী, কিন্তু বর্তমান পৃথিবীতে এই শব্দগুলো দিয়ে আলেমদেরকে মানুষ অপমান করে। আমরাও অনেক সময় বলি আজকে মোল্লা দাওয়াত দিয়েছি, বলি না? মৌলবী দাওয়াত দিয়েছি। মৌলবী কেন? মোল্লা কেন? আপনি এই শব্দটাতে বলছেন, আপনি একবারও চিন্তা করলেন না যে মোল্লা শব্দ দিয়ে আলেমদেরকে অপমান করা হয়, আর আপনি বলছেন আজকে মোল্লা দাওয়াত দিয়েছি। শব্দটা বলে কি না? বলে না। আপনি বলুন আজকে আলেমদেরকে দাওয়াত দিয়েছি, ওলামায়ে কেরামকে দাওয়াত দিয়েছি। একটা শব্দে মানুষের সম্মান বাড়ে, একটা শব্দে মানুষের সম্মান কমে। বলুন যে আজকে আলেমদেরকে দাওয়াত দিয়েছি, এলাকার মানুষকে দাওয়াত দিয়েছি, মোল্লা দাওয়াত দিয়েছি, ফকির মিসকিন দাওয়াত দিয়েছি। না, এই শব্দগুলো আমরা ব্যবহার করব না, এগুলো অনুচিত। তো হুজুর বলেন একটা আরেকটাকে ফিসফিসিয়ে বলে, দেখো মোল্লা জীবনে গোশত খায় নাই, এভাবে হাড্ডি খায়। এক পর্যায়ে ওরা হুজুরকে বলে ফেললো, হুজুর। হুজুর বলেন আমি শুনছিলাম। এক পর্যায়ে ওরা হুজুরকে বলল, হুজুর আপনাদের দেশে কুত্তা কি খায়? কুকুরে কি খায়? তো কুকুরে কি খায়? হাড্ডি খায়। আপনিও হাড্ডি খাচ্ছেন। তো হুজুরকে অপমান করতে চাইলো। হুজুর বলেন যখন ওরা আমাকে বলল আপনাদের দেশে কুকুরে কি খায়, আমি জবাব দিলাম আমাদের দেশে কুকুরে চা খায়। ওরা কি খাচ্ছিল? চা খাচ্ছিল। হুজুর বলেন আমাদের দেশে কুকুরে চা খায়। তো হুজুরকে অপমান করতে গিয়ে হুজুর তাদেরকে অপমান করে দিল। হুজুরেরই কথা, আলেমদেরকে আল্লাহ পাক কিছু জ্ঞান দান করেন মুহূর্তে, এটা মানুষ কল্পনাও করতে পারে না। হুজুর বলেন যে একদিন আমাকে কয়েকজন লোক এসে বলল যে আপনাদের এলাকায় আপনার কয়টা কাক আছে বলতে পারবেন? কাক। তো এটা কি কেউ জানে নাকি কাক কয়টা আছে? তো হুজুর বলেন যে আমাকে জিজ্ঞেস করলো, সে আমাকে অপমান করার জন্য জিজ্ঞেস করলো কয়টা কাক আছে। হুজুর বলেন আমি জবাব দিয়েছি 5607টা কাক আছে এখানে। তো লোকটা বললো আপনি কিভাবে গণনা করলেন? যদি কম হয়? তো হুজুর বলেন কম হলে তুমি গুনে দেখো কম কয়টা, আর বেশি হলে তুমি গুনে দেখো বেশি কয়টা। এখন আপনি বলেন কে আমাদের আগ পর্যন্ত হয় কাক গুনে শেষ করতে পারবে বা গুনতে পারবে? সম্ভব? সম্ভব না। তো হুজুরকে আল্লাহ পাক প্রখর মেধা দান করেছিলেন। হুজুর বলেন আমাকে যখন হাঁটি খাচ্ছিলাম ওরা অপমান করতে চাইলো, আমি পাল্টা তাদেরকে অপমান করে দিলাম। মুহতারাম হাজিরিন, তাহলে খাবার ভালো করে খাওয়া, আঙ্গুল চেটে খাওয়া, প্লেট চেটে খাওয়া, এটি একটি সুন্নাহ।
এটি কি খাবারের সুন্নাহ। 7 নম্বরের সুন্নাত এটি, ইযা আকালা আহাদুকুম তাআমান, আল্লাহর নবী বলেন যখন তোমাদের কেউ খাবার খায়, ফালা ইয়ামসাহ আসাবিআহু হাত্তা ইয়ালআকাহু, সে যাতে আগে আঙ্গুল চেটে খায় তারপরে হাত মুছে। নবী বলেন আঙ্গুল চেটে খাওয়ার আগে তোমরা কখনোই হাত মুছবে না, আগে আঙ্গুল পেট চেটে খাবে, তারপরে হাত মুছে খাবে, তারপরে হাত মুছবে। মুহতারাম হাজিরিন, তাহলে খাবারের 7 নম্বরের সুন্নাত কি? আঙ্গুল প্লেট ভালো করে চেটে খাওয়া। 8 নম্বরের সুন্নাত, খাবার খাওয়া শেষ করলেন, এখন কি খাবেন? পানি খাবেন। কি খাবেন এখন? পানি। খাবার খাওয়া শেষ হলে কি খাবেন? পানি। তো পানি কিভাবে খাবেন? আল্লাহর নবী বলেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইন ইউনাফাসা ফিল ইনা, নবী বলেন যখন তোমরা খাবার শেষ করে পানি খাবে, ওই পানির মধ্যে শ্বাস ফেলবে না, ফু দিবে না, ফু দিবে না, শ্বাস ফেলবে না। আমরা চা খাই, ফু দিয়ে ঠান্ডা করি, গ্লাসে পানি খাই, নিঃশ্বাস ফেলি গ্লাসের মধ্যে। আপনি আজকে পরীক্ষা করে দেখবেন, কাঁচের গ্লাসে আপনি যখন নিঃশ্বাস ফেলবেন গ্লাসটা ময়লা হয়ে যায়। নবী নিষেধ করেছেন, কারণ আমাদের ভেতর থেকে যেটা বের হয় ওইটা কি হয়? জীবাণু। এই জীবাণু যখন আপনি গ্লাসে ফেলছেন, এটা আবার খাচ্ছেন, আপনার জীবাণু আবার বেড়ে যাচ্ছে। এই জন্যে কোনো খাবারে ফু না দেওয়া, নিঃশ্বাস না ফেলা। চা ঠান্ডা হলে পরে খাবেন, ফু দিয়ে চা ঠান্ডা না করা, পানিতে নিঃশ্বাস না ফেলা। তাহলে পানি পান করার সময় আমরা পানির মধ্যে কি ফেলবো না? নিঃশ্বাস ফেলবো না। এই গেল 8 নম্বর। 9 নম্বর, পানি যখন আমরা পান করব 3 শ্বাসে পানি পান করব। কয় শ্বাসে? 3 শ্বাসে। একেবারে এক টানে পানি পান করব না, নবীজি নিষেধ করেছেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতানাফাসু ফিশ শারাবি সালাসান, নবীজি 3 শ্বাসে পানি পান করতেন। কয় শ্বাসে? 3 শ্বাসে। কারণ মানুষ যদি এক শ্বাসে পানি পান করে আটকে যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য নবী বলেন, তোমরা লা তাশরাবু ওয়াহিদান কাশুরবুল বাঈর, তোমরা ওটের মতো এক শ্বাসে পানি পান করবে না, ওটের মতো, বরং তোমরা 3 শ্বাসে অথবা 2 শ্বাসে থেমে থেমে পানি পান করবে। মুহতারাম হাজিরিন, তাহলে পানি আমরা কিভাবে খাবো? 3 শ্বাসে, কখনোই এক শ্বাসে না। মুহতারাম হাজিরিন, আজকে আমরা খাবারের সুন্নত সম্পর্কে আলোচনা করলাম, যে খাবারে আমাদের কি কি সুন্নত রয়েছে।